क्या सीन है। लक्ष्मी भंडार के पैसे मिलते हैं? हाँ मिलता है। हाँ, तो ममता दीदी को जिताओगे? नहीं नहीं जिताऊंगे কেননা পয়সা নেব কিন্তু ভোট দেব মুজিদির। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে মনে করতেন যে মুখ্যমন্ত্রী হয়ে গেছি, চলো 10টা বাড়ি করি, 5টা গাড়ি কিনি, ফুলে ফেপে উঠি, তাহলে এত বছর পরেও ওই একটা সাতর্ধ মহিলাকে একটা হাওয়াই চটি আর একটা সুতির শাড়ি, সাদা শাড়ি পরে ঘুরতে আপনারা দেখতেন না। ভাই দিদির এই সুতির সাদা শাড়ি আর হাওয়াই চটি আমি আমার জীবনে কোনোদিন কিনতে পারবো না। মানে এই সাদা শাড়িটার দাম নাকি 50,000 টাকা আর ওই হাওয়াই চটির দাম 25,000 টাকা। হাওয়াই চটিয়া শাড়ি দেখিয়ে এক একটা শাড়ি পরছেন 50,000 টাকা শাড়ি পরেন, এক একটা হাওয়াই চটির দাম আছে আপনার 25,000 টাকা। আর আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন টালি বাড়ি। হ্যাঁ, ভাইপো থাকছে আপনার মানে 2 কোটি টাকা ঝুমারে বাড়ি আর 5 কোটি টাকা লিফটে বাড়ি আর 200 কোটি টাকা ইন্টেরিয়রে বাড়িতে। লজ্জা পাচ্ছেন না বলতে জন্য? কি বলে তো মহা মুশকিল ভাই। 2026-এর এই বিধানসভায় ভোটের প্রথম দফার আগে সায়নিধি যখনই আমাদের স্টেজে উঠতো তখন একটা গান গাইতো, আর সেই গানটা ছিল আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে। এই গানটা কিন্তু আমাদের এই যোগীজির কানে কিন্তু পৌঁছে গিয়েছিল। যোগীজি যখন এসেছিলেন বাংলাতে তখন উনি বলেছিলেন, उनकी एक सांसद कहती है कि दिल में काबा और नयन में मदीना की घोषणा करती है, लेकिन मैं उनसे कहना चाहता हूं ये नादिया इसको स्वीकार नहीं करेगा। नादिया का तो आह्वान है कि हमारे दिल में महाकाली है और हमारे नयनों में चैतन्य महाप्रभु का वास होकर के वैष्णव परंपरा को घर घर तक पहुंचाता है। প্রথম দফা ভোটের পরে দেখা গেল যে 90% উপরে লোক কিন্তু ভোট দিয়েছে। এইটা দেখার পরে আমাদের সায়নিধির কিন্তু মাথাটা ঘুরে গেল, তখন উনিও কিন্তু ইউটার্ন নিয়ে নিলেন। এইবারে আমাদের সায়নিধি পুরোপুরি মোটামুটি হিন্দু সেজে গেছেন। এরা গিরগিটিকেও হার মানিয়ে ছাড়বে। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुबे। ভাই যখন ভোটাররা পাল্টি মারে তখন ধর্ম আপনা আপনি পাল্টি মারা শুরু করে দেয়। Oh my God, I forget it. আমি আপনাদেরকে প্রত্যেকটা দিন বলেছি এসে যে বিজেপিকে ভোটটা দেবেন না। কেন রে? তাহলে কাকে দেওয়া হবে? হ্যাঁ দেবেন না, আপনারা জানেন না বিজেপি কতটা ভয়ানক। এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, এই যে তুমি বিজেপিকে ভোটটা দিচ্ছ, তুমি কি ভাবলেন তোমার বাড়ির মহিলাগুলো সুরক্ষিত থাকবে? বিজেপির কাছে সম্পূর্ণ ভুল। ওরা যদি একবার পশ্চিমবাংলার ক্ষমতায় চলে আসে না, সবকিছু রীতি নীতি সংস্কৃতি সব পাল্টে ফেলবে। বিজেপি ক্ষমতায় এলে রীতি নীতি সংস্কৃতি কিছুই পরিবর্তন হবে না, তবে চটিচাটারা না খেয়ে মরবে। তাই তো এত চিন্তা, এত জ্বালা। তারা খাবে কি? তারা যে চটি চেটে চেটে যে খাচ্ছিল, পেট ভরছিল, সেটাও তাদের হাত থেকে চলে যাবে। टीएमसी का मतलब टी पुष्टिकरण, एम माफिया राज और सी कटमनी। 2026 সালের তোলামূলের দ্বারা রচিত নির্বাচিত এবছরের এক সামাজিক যাত্রাপালা নির্বাচন কমিশন। তুমি কি দেখতে পাচ্ছ? গোটা শরীরে আমার গায়ে কাজ বিদ্ধ হয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ? গণেশ কুমার নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ? মহিলাদের উপর নির্যাতন, নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ? ভাই আমিও ভাবছিলাম যে কার এত সাহস আছে, কে বা কারা এই কাজটা করছে, কার এত সাহস যে মহিলার উপর নির্যাতন করছে। আরামবাগে তৃণমূল সাংসদের নাটক, মিতালির গাড়িতে ভাঙচুর, হাটে হাড়ি ভাঙল পুলিশ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল সাংসদের আর সাংসদেরই দলেরই এক কর্মী গ্রেফতার। এই ঘটনায় वाह क्या सीन है।
প্রাথমিকভাবে কমিশনের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হয় যে কি হয়েছে মিতালি বাগের গাড়ির উপরে এরকম ধরনের হামলা কোথা থেকে হলো, তখন এসপি প্রাথমিকভাবে তদন্ত করে যেটা জানিয়েছিলেন যে এটা গোষ্ঠী কোন্দল, এর সঙ্গে নির্বাচনের সরাসরি সেরকমভাবে সম্পর্ক নেই। পরবর্তী সময় যাকে দেখা গেছে এই ছবিতে যে আক্রমণ করছে এই গাড়ির উপরে, তাকে যখন গ্রেফতার করা হয়েছে, জেরায় সেই ব্যক্তি স্বীকার করেছেন যে সে আসলে তৃণমূলের কংগ্রেসেরই লোক। যেমন গুরু তেমনি তার শিষ্য হয়। শিষ্য এখন দেখছি তো এক পা এগিয়ে আছে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। অলমোস্ট 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স। এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো যেখানে ল্যাক্স অফ পিপল হ্যাভ বিন ডিপ্রাইভড অফ দ্যাট ইউজ, মানে ভোট দেওয়ার অধিকারটা পেল না, এর থেকে দুঃখের আর কিছু নেই। শুধু এইটুকুন বলবো, আর কিছু না। আমার 60 বছরে যে ভোট দিচ্ছে তার মধ্যে এরকম কখনো দিস দ্য ফার্স্ট টাইম। 60 বছরের আগে বাংলা ছায়াছবি যেমন ছিল এখন কি তেমন আছে? সবকিছুর তো একটা পরিবর্তন হয়েছে, তো সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনই হয়। তবে আমার না খুব চিন্তা হচ্ছে, আমার মেয়ে রাজনীতিতে গিয়েছিল, যে দলে গেছে সেই দলের কিন্তু অবস্থা খুবই খারাপ, তাই রাত্রে ঘুম হচ্ছে না যে তার ভবিষ্যৎ কি হবে। ये क्या गुंडाराज चल रहा है, देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा बारोटा बजा दिया। आपने सही बोला दीदी, लोकतंत्र को पूराटा 12टा बजा दिया, साथ साथ में हिंदी को भी पूरा 12टा बजा दिया। ऐसे वोट कभी होता है? ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है। সত্যি বলছি, এই রকমের ভোট আমিও কোনোদিন দেখিনি। জন্ম থেকে আজ পর্যন্ত এই রকম ভোট হতে কোনোদিন দেখিনি, যেখানে ভোট হলেই আমরা শুনতে পেতাম যে মারপিট করে কেউ না কেউ মারা গেছে। ভোট হলেই আমরা শুনতে পেতাম যে কোথাও লড়াই হয়েছে, বোমবাজি হয়েছে, ফায়ারিং হয়েছে, মারা গেছে। ভোট হলেই আমরা শুনতে পেতাম যে ছাপ্পা মারি করে ভোট হয়েছে। ভোট হলেই আমরা শুনতে পেতাম যে কোথাও না কোথাও পোলিং বুথকে জাম করে দেওয়া হয়েছে। কিন্তু এইবারের ভোটে এই সব ঘটনা কিন্তু আমরা শুনতে পাইনি। যেগুলো শুনেছি ছোট মোটো একটা, কিন্তু সেই রকমের কিন্তু ঘটনা এইবারে বিধানসভা ভোটে কিন্তু ঘটেনি। তাই নির্বাচন কমিশন এবং সকল কেন্দ্র বাহিনীদেরকে হাত জোড় করে আমরা প্রণাম করছি। গণতান্ত্রিক অধিকারের যেন জয় হোক। গায়ে টাচ করলে বাংলায় আগুন জ্বলে যাবে। अमित शाह बोला ना इतना मारूंगा 5 तारीख को। 5 तारीख को नहीं, हम लोग 29 तारीख को ही पिटेंगे। যে আমাদের আটকাবে, যে মানুষকে ভোট দিতে দেবে না, যে মোটর বাইক নিয়ে গেলে মেরে ফেলে দেবে, কে ওরা মারবে তো কি হয়েছে? কেন্দ্রীয় বাহিনী কি মোদির বাবার নাকি? ওটা তো আমাদের পয়সাতেই চলে, আমাদের ট্যাক্সেই চলে। তো আমার ভোট আটকালে আমি রুকবো না? ওদের হাত থেকে লাঠিটা কেড়ে নেবো। গায়ে টাচ করলে বাংলায় আগুন জ্বলে যাবে। আগুনটা কি দিয়ে জ্বালাবেন? বাংলা মদ দিয়ে? মাতাল একটা রেজিস্টার মাতাল। সিবিআই যদি তদন্ত করতে আসে তাহলে হয়তো শুনতে পাওয়া যাবে যে আমাদের মদনদার শরীর খুবই খারাপ হয়ে পড়েছে, তাই উনি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। তাহলে আগুনটা জ্বালাবেটাকে? রেজিস্টার মাতাল দিনে কি বলে, রাত্রে জানে না, রাত্রে কি বলে। ভাই, ভবানীপুরের মানুষ কাকে ভোট দিয়েছে আপনাদের কিন্তু জানতে খুব ইচ্ছা করছে, তাই না? তাহলে জেনে নিন। लोग वोट दे करके आ भी रहे, आपने वोट दे दिया? हाँ, इंतजाम ठीक था? ठीक है, एकदम फर्स्ट क्लास। और हम चाहते हैं मन खोल के कम से कम कह सके जय श्री राम। बहुत हो गया, मर रहे हमें शहर में। अरे गुस्सा क्यों हो रही है दीदी? बात तो करते जाओ, आप बोलो जो बोला। क्या बोले? गला दबा के हम अल्लाह अकबर बोल सकते हैं, लेकिन जय श्री राम नहीं बोल सकते। क्या गुनाह किया है हमने हिंदू होके? बात तो सही है। ভাই, ভোটের সময় আপনি যদি শুধু শুধু মিথ্যা কথা বলেন যে ইভিএম মেশিন খারাপ আছে, কারচুপি আছে, তাহলে কেন্দ্র বাহিনী কিন্তু আপনাকে চেং দোলা করে নিয়ে চলে যাবে। যেইভাবে মরা কুকুরকে ভাগাড়ে ফেলতে নিয়ে যাওয়া হয়, ঠিক সেইভাবে তুলে নিয়ে যাচ্ছে। ये तो लेटेस्ट न्यूज़ है। ভাই, বিদেশিরা পশ্চিমবাংলায় কেন আসে? পশ্চিমবাংলায় এই জন্য আসে যে তারা
বাংলার অলিগলিতে ঢালাই রাস্তা দেখার জন্য। আজকে বাংলার গলিগলির ভেতর ঢালাই রাস্তা। দেখুন, আমি জানি না আপনি কোন রাস্তা কেন আসেন বিদেশিরা এখানে, কোথায় আসেন? এবং আমি আপনাকে বলছি, দীঘার মন্দির দেখতে। পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের বিদেশি পর্যটকের পদার্পণের দ্বিতীয় সবচেয়ে বড় রাজ্য। প্রথম এটাও কে? কেন্দ্রীয় সরকারের। প্রথম এটাও কে? কেন্দ্রীয় সরকারের প্রথম, খুব সম্ভবত মহারাষ্ট্র, খুব সম্ভবত মহারাষ্ট্র। কেন আসেন বিদেশিরা এখানে, কোথায় আসেন? এবং আমি আপনাকে বলছি, দীঘার মন্দির দেখতে। এবং এই বিদেশি পর্যটকের মধ্যে লায়ন শেয়ার হচ্ছে ইউকে, ইউএসএ, রাশিয়া। তারা কি করতে এটাও আসেন? ঘুরতে আসছেন, কোথায় পর্যটনে ঘোরেন? আসছেন। কোথায়? দীঘায়। আমি কি করে বলতে পারবো সেটা? আপনি ডেটা দিচ্ছেন, আপনি তো জানবেন। যদি মনে করেন আমি গলির ভেতর যাব, ঘুরবো, বাংলাকে উপভোগ করব, আজকে বাংলার গলিগলির ভেতর ঢালাই রাস্তা। বিদেশের মাটিতে সব রাস্তাই কাদা রাস্তা, তাই তারা পশ্চিমবাংলায় আসে ঢালাই রাস্তা দেখার জন্য। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।